হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আজকে বুধবার আর এখন বাজে 10:40। আমার চান টান সব হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। সকাল থেকে আর কোনো ভিডিও করিনি আজকে। মানে কি বলবো, খুব একটা মন মেজাজ ঠিক ছিল না। এই যে কালকে রাত্রির থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পাচ্ছি একটা যুদ্ধের দামামা বেজে উঠেছে চতুর্দিকে। আজকে 7 তারিখ থেকে নাকি মক ড্রিল হবে, ব্ল্যাক আউট হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে দেখছি শুনছি। তারপর থেকে একটু চিন্তান্বিত তো হয়েই আছি, বলো, একদম একা থাকি তো কি আর করব। তো একটু মানে কি বলবো, ডিস্টার্ব মেন্টালি। ফিজিক্যালি আই এম অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু মেন্টালি একটু ডিস্টার্ব তো বটেই। গুড্ডিটাও চলে গেল, তারপর আবার এক এক সময় মনে হচ্ছে যে না, মেয়েটা সেফ জায়গায় চলে গেছে। এখানে বাবা কখন কি হয় না হয়, পরিস্থিতি একদমই ভালো না। তোমরা নিশ্চয়ই ওয়াকিবহাল আছো, সবাই আজকাল নিউজ চ্যানেল দেখো, সবাই সব কিছু জানতে পারো। তো 1971-এ লাস্ট যুদ্ধ হয়েছিল। মার মুখে আমি গল্প শুনেছি যে এরকম এরকম হতো, আর মানে বাবাকে অফিস যেতে হতো যখন, তখন মা ভয় পেত এবং আমার দাদু এসে থাকতো, মানে মার বাবা। তো তাই আমি ভাবছিলাম যে দেখো, ওইটুকু টাইম বাবা অফিস যাবে, সেইটুকু টাইমও মাকে গার্ড দেওয়ার জন্য আমার দাদু এসে থাকতো, আর আমি সেখানে একদম একা, শুধু এই ম্যাগিটাকে নিয়ে আমার দিন কাটানো। আমার জন্য তো আর কেউ নেই যে সে এসে থাকবে বা আমাকে মানে সঙ্গ দেবে, এরকম কেউই নেই। তো সেটা চিন্তা করলে মনে হচ্ছে যে মাও কিন্তু কত লাকি ছিল, তাই না? মানে দাদু থাকতো সব সময়, মাকে আগলে রাখতো। আবার বাবা চলে আসলে মানে দাদু যে ফিরে যেত তা না, দাদু একদম আমাদের বাড়িতেই তখন থাকা আরম্ভ করেছিল ওই মানে যুদ্ধকালীন সময়টা। তো এসবগুলো মার মুখে পরে গল্প শুনেছি, যখন আমি জন্মেছি এবং বড় হয়েছি একটু, তখন মা এইসব গল্পগুলো করতো। এবং এত বছর পর, অলমোস্ট বোধহয় 54 ইয়ার্স পর, 54 না 55 ইয়ার্স পর, 54 ইয়ার্স বোধহয়, 54 ইয়ার্স পর আবার এই যুদ্ধর একটা হাওয়া এসেছে। কি জানি, আমি ঠিক যুদ্ধ জিনিসটাকে পছন্দ করি না। দেখো হ্যাঁ, এটা তো মানে মানতেই হবে যে পেহেলগাঁওতে যা হয়েছে, নৃশংসভাবে যে মানুষগুলোকে তাদের প্রাণগুলো দিতে হয়েছে, সেটা সত্যি মানে ক্ষমার যোগ্য নয়। মানে আননেসেসারি ভাবে এই প্রাণগুলো চলে গেছে। তাদের রীতিমতো মানে কি বলবো, নিজেদের কিছু বাদরামির জন্য বলতে পারি, মানে খুব বাজে ভাষায় বললাম হয়তো, কিন্তু সেইটা তো রাগ সত্যি প্রত্যেকটা ভারতবাসীর আছে। বিশেষ করে দেখো যে কাপলটা ইউএসএ থেকে এসছিল, ফ্লোরিডায় থাকতো, একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে তারা কাশ্মীর ঘুরতে গেছিল এবং কিভাবেই তাকে প্রাণটা দিতে হলো। আর একটি নেভিতে কাজ করে যে ছেলেটি, মাত্র 6 দিন আগে তার বিয়ে হয়েছিল, তাকেও প্রাণ দিতে হলো। এবং শুধু এরা না, বোধহয় 26 জনকে এইভাবে প্রাণ দিতে হয়েছে অকারণে, কেননা তারা হিন্দু। তো এইগুলো সত্যি যখন মানে মনে পড়ে এই নিউজগুলো, তখন মনে হয় হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আবার মনে হয় যে যুদ্ধ করা মানে কি সেই প্রাণগুলো ফিরে আসবে তা না। মানে আমাদের রাগটাকে উগরে দেওয়া, এটাই তো যুদ্ধের কারণ, আর কিছুই তো নয়। তো আমার তো মনে হয় শুধু যুদ্ধ না করে যদি অন্যভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, সেটা আমার মনে হয় অনেকটাই ফ্রুটফুল হবে। যুদ্ধ করে অনেকেই মারা যাবে, অনেক মানে প্রাণ, সবাই তো আর দেখো এই লাইনে ইনভলভ নয়, তো এই সব ইনোসেন্ট প্রাণও অনেক চলে যাবে। সেইগুলোর থেকে আমার মনে হয় যদি স্ট্র্যাটেজিক্যালি কিছু করা যায়, বা মানে হয় না মানে হাতে না মেরে ভাতে মারা, সেইটা যদি করা যেত, আমার মনে হয় সেটা অনেক বেশি ফ্রুটফুল হতো, লং রানে অনেক বেশি কার্যকরী হতো। যেরকম জলটা ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে, সেটা পাকিস্তানের জন্য ভীষণই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এই রকম যদি অনেক কিছুকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সেটাই যথেষ্ট।
জানি না আমি বলবার কে বলো, আমি জাস্ট একজন সাধারণ মানুষ। তো আসল মাথা যারা আছে তারা নিশ্চয়ই বেস্ট চিন্তা করেই এগোবে এবং যুদ্ধের মানে পরিস্থিতি তৈরি করছে। মানে কি বলবো, পুরোপুরি মানে সাজাচ্ছে যাকে বলে আর কি, ঘুঁটি সাজাচ্ছে, মানে পাতি কথায় ঘুঁটি সাজাচ্ছে। এবং আজকের থেকে আমাদের এখানেও মক ড্রিল হবে বলছে, ব্ল্যাকআউট হবে বলছে, সাইরেন বাজবে বলছে। তো সেই সবগুলো নিয়ে একা একা আছি। তো মানে যদিও আমি এটা একটা পুরো ঘেরাটোপের মধ্যে আছি, এটা একটা মানে কমপ্লেক্স। একা সিঙ্গল বাড়িতে থাকলে যতটা টেনশনের কারণ থাকতো, এখানে হয়তো অতটা নয়, কিংবা জানি না। মানে আমি তো কখনো যুদ্ধ এরমভাবে ফেস করিনি, এইরকম সময় কখনো থাকিনি, যে কারণে আমার আইডিয়াও কিচ্ছু নেই। তো দেখা যাক কি হয় না হয়। আর আমার তো সব সময় সম্বল হচ্ছে লোকনাথ বাবা, ওনার ওপর ভরসা করে আমার ম্যাগিটাকে নিয়ে দিন চালানো আর কি। আর তোমরাও যে যেখানে আছো অনেক অনেক সাবধানে থাকবে। আমার তো মনে হয় আজকে আমি সকালে বিদিশাকেও বললাম যে একটু বাজার হাট, মানে বেসিক রিকোয়ারমেন্টস যেগুলো, সেইগুলোকে যদি একটু স্টোর করে রাখা যায় বাড়িতে। কেননা দেখো কখন কি সিচুয়েশন হয়, কখন কি বন্ধ হয়ে যায় সব কিছু, সেটা তো আমরা কিছু জানি না। সেটা যখন যেরম হবে সেটা আমরা দেখতে পাবো, কিন্তু তখন হয়তো টু লেট হয়ে যাবে। তাই জন্যে কিছু বেসিক জিনিস বা ওষুধপত্র বা যেগুলো মানে আমাদের খুবই দরকারি, সেই সব জিনিসগুলো আমার মনে হয় আগের থেকে একটু স্টক করে রাখাটা বেটার। আমি তো অন্তত তাই করব, কেননা একা একা থাকি। তো তোমরা হয়তো শুনে হাসছো, কিন্তু কি করব বলো, একা একা থাকি। এইগুলো একটু মনে হয় যে বাবা আমি করে রাখি। আমার কিছু ওষুধপত্র আজকে আমি এখানে ফার্মেসিতে বলবো দিয়ে যেতে। আর ম্যাগির কিছু মাংস টাংস একটু স্টোর করে রাখছি। তো বাচ্চুদাকে বলেছি কালকে আমার একটু বাজার টাজার করে দেবেন। তো এইরকম আর কি ব্যাপার, চেষ্টা করছি একটু গুছিয়ে গাছিয়ে রাখার। আর তারপরে জানলা দরজা বন্ধ করে বাড়ির মধ্যে থাকবো আর কি, এমনিই বন্দি ভাবে আছি, তারপর আরো বন্দি দশা হবে। যাকগে চলো, আজকে তো কাজকর্ম সেরকম কিছুই করিনি জানো তো। মানে ওই একটা মাছের ঝাল করেছি আর ভাত, ওই আলু ভাতে আর ভাত, ব্যাস এই। আর আমার রান্না বান্না করতেও আজকে খুব একটা মন ছিল না। এক এক দিন তো কষিয়ে রান্না করি, কালকেই যেরকম তোমাদের সঙ্গে চিলি ফিশটা শেয়ার করলাম, বেশ মজা করে রান্না করলাম। কিন্তু তারপর রাত্রির বেলার থেকে যখন এই সব নিউজগুলো আসতে থাকছে না, তখন থেকে মনটা একটু ডিস্টার্ব হয়েই গেল। তো যে কারণে আর ঠিক সেই কষিয়ে রান্না করতে ইচ্ছে হলো না। আবার হয়তো কালকে করব নিশ্চয়ই, এরকমভাবে তো আর চলবে না, নিশ্চয়ই করব। তবে এই দেখো নতুন ফোনটা আজকে হাতে তুলে নিয়েছি, এবং অনেক দিন পরে আজকে এই নতুন ফোন থেকে তোমাদের কিছু পড়ে শোনাবো। স্টোর করে রেখেছি আমার হোয়াটসঅ্যাপে, তো সেখান থেকেই তোমাদের আজকে একটা আর্টিকেল পড়ে শোনাচ্ছি অনেক দিন পরে, তাই না? এতদিন তো কিছুই ছিল না। তো আবার সেই এই দেখো এখানে সেভ করে রেখেছি। তো চলো এটাই পড়ে শোনাই। এটা আমি পিসটা নিজেও কিন্তু পড়িনি, কোনো আইডিয়া নেই এটা ভালো না খারাপ না কি ব্যাপার। তো তোমাদের সঙ্গে আমিও পড়ছি, আমিও জানতে পারবো যে এখানে কি লেখা আছে। শুনতে থাকো। সত্যি বলছি, পাগল করে দিল, জীবনটা বরবাদ করে দিল। এই যে শোনো, সকাল থেকে যে মোবাইল নিয়ে খুটখুট করছো, বাজারটা কখন যাবে শুনি? এই তো রেডি হচ্ছি। কি কি লাগবে? কিছুই তো নেই, সবই লাগবে। দাঁড়াও ফর্দ করে দিচ্ছি। এই কটা মাল তাও ফর্দ? মেমারি তোমার এতই কম কি? ঠিক আছে বলো কি কি লাগবে। শোনো, আলু আনবে 2 কেজি, মাঝারি সাইজের চন্দ্রমুখী, সবুজ দাগি যেন না হয়। পটল 500 বড় দেখে, কিন্তু বীজ যেন না হয়। ঢেঁড়স 250 কচি দেখে, আঙুল দিয়ে ডগা ভেঙে দেখে আনবে। উচ্ছে 200, করলা আনবে না কিন্তু, উচ্ছে বলেছি। আর কিছু? হ্যাঁ, আদা শুকনো দেখে 100, পেঁয়াজ 500 গোলাপি দেখে নেবে। পচা আর সাদাটে দেখলে নেবে না। সজনে ডাঁটা সরু দেখে 100। টমেটোর কথা তো তোমার মনেই থাকে না, জবের থেকে দাম বেড়েছে। লঙ্কা নেবে 100 সরু দেখে, পারলে একটা ভেঙে খেয়ে দেখবে।
পেঁপে নেবে বড় দেখে একটা, কদিন খুব রিচ খাওয়া হয়েছে, একবার নখ দিয়ে খুঁচিয়ে দেখে নেবে আঠা বেরোচ্ছে কিনা। আর একটু শাক নিয়ে নিও, তবে দেখো জল দেওয়া যেন না হয়। আর বেগুন নেবে 2-3টে, কানা পোকা যেন না হয়, আর বীজ যেন না হয়। বেগুনের ভেতর ঢুকবো কিভাবে? তুমি চুপ করো, সবাই তোমায় ঠকায়, যত পচা ধসা মাল তোমায় গছিয়ে দেয়। আর কিছু লাগবে? একটু ফল এনো, কলা কালো আর কাঁচা যেন না হয়। পেয়ারা আনবে ডাঁসা দেখে কয়েকটা, আর শশা অবশ্যই আনবে, তবে হাইব্রিড যেন না হয়। মাছ টাছ কিছু লাগবে না? ওমা, সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি? কাটা পোনা 500 মতো নেবে, আর জ্যান্ত মাছ যদি নাও অবশ্যই কাটিয়ে আনবে, যদি পারো তো একটু ঘুষো চিংড়ি নিও। আর চিকেন কিছুটা নিয়ে এসো, তবে হাড় দেখে আনবে। এবারে বেরোই তাহলে? হ্যাঁ যাও, একটু টক দই এনো তো, আর কিছু মিষ্টি এনে রেখো। সিঁড়ি দিয়ে নামতে ভেসে এলো একটা সর্ষে গুঁড়োর প্যাকেট আর একটা গরম মশলার প্যাকেট। বাজারে পৌঁছে ফোনে ভেসে এলো একটু পাকা তেঁতুল, কালো দেখে। আর নতুন ফুলকপি উঠছে, মাসিমা বলেছিলেন, পারলে 2টো নিয়ে নিও। বাজার সেরে মুদির দোকানে ঢুকতেই ফোন, একটা চিকেন মশলা আর 100 বড়ি নেবে, বিউলির ডাল কিনা জিজ্ঞেস করে নিও। বাড়ির পথে রওনা হতে হতে ভাবছিলাম আজকে কি মেমারি টেস্ট পাশ করব নাকি ফেল। ঘরে থলে রাখতে না রাখতেই শুনতে পেলাম, সেই এত করে বললাম পোস্ত আর 5 ফোড়ন আনবে, সেই ভুলে গেছো। কখন বললে? কেন, তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন? ওই সামান্য কটা জিনিসও মনে থাকে না তোমার। সমস্ত হতভাগ্য স্বামীদের উদ্দেশ্যে এই লেখাটা। হাসতে থাকুন আর ভালোবাসতে থাকুন। কি মানে মজার না জিনিসটা? সত্যি এইরকমই হয়, তাই না? মানে তবে এটা যেন মনে হলো একটু বেশি বলছে, কেননা দেখো পুরো বাজারটাই কিন্তু তুলে আনার কথা বললো আলটিমেটলি। আমার তো দেখে তাই লাগলো যে কোনো জিনিসই তো বাদ দিল না ভদ্রমহিলা। মানে চিকেন, মাছ, টক দই, মিষ্টি, ওদিকে ফল, ওদিকে সবজি, আর প্রত্যেকটা সবজি কিন্তু মানে মানে যাচাই করে করে দেখে দেখে আনতে বললো। আমার তো বেশ হাসি পেয়েছিল, যদিও আমি পুরোটা পড়িনি, কিন্তু তলার লাইনটা পড়েছিলাম যে হাসতে থাকুন, তাই আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই আর্টিকেলটা হাসিরই কিছু হবে। তো এইরকম হাসির হবে ভাবিনি। তো এই হলো ব্যাপার আজকে। এটাই আমার ভিডিও। ও, আমার ছোট মেয়েকে তো তোমাদের দেখানো হয়নি, তাই না? তোমরা তো আবার অনেকে লিখবে যে ম্যাগিকে আমরা দেখলাম না, ম্যাগিকে মিস করলাম। ম্যাগি যদিও এখন ঘুমোচ্ছে, আজকে সকালে একবার ম্যাগি বমি করেছে, জানো তো? মানে ওই পিত্তি বমি যেরকম করে না, অনেকক্ষণ পেট খালি থাকলে এরকম হয়। তো মাঝে সাঝে ওর ওটা হয়। যদিও ব্রেকফাস্ট বলে ও কিচ্ছু খায় না, ওকে যতই দিই ও কিছুতেই খাবে না। সেই মানে রাত্রিরে খেয়েছে আর এই লাঞ্চ খাবে, আর বিকেলবেলা স্ন্যাক্স কিছু খায়। মাঝখানে সকালবেলা ও কিছুতেই খায় না। কি করব বলো, মুখে জোর করে তো আর ঢুকিয়ে দেওয়া যায় না। এটাই ওর সিস্টেম। ডাক্তারকে আমি বলেছি, ডাক্তার বলেছে এটাই ওর সিস্টেম, কাজে আপনি এত বদার্ড হবেন না। আমি বদার্ড হই না। তো যাই হোক, চলো একবার আমার ছোট মেয়েকে দেখিয়ে দিই। বাবু, ম্যাগি, এই তো সবাই তোমায় দেখতে চায়, হাসি হাসি মুখ দেখিয়ে দাও। তো ম্যাগিকে দেখিয়ে দিয়েছি, আর বাইরে প্রচন্ড রোদ, জানো, পুরো কাঠফাটা রোদ যাকে বলে সেটাই। তো যাই হোক, আমিও বললাম তোমরাও সবাই হাসতে থাকো আর সবাইকে ভালোবাসতে থাকো, আর সব থেকে আগে নিজেকে ভালোবাসো। নিজেকে যদি ভালোবাসো তাহলে দেখবে সবাইকে ভালোবাসতে পারবে। তবে ভালোবাসতে সবাই পারে না, ভালোবাসার অভাব এখন জগতের মধ্যে। এখন ঝগড়া, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হিংসে, এই সবগুলোই বেশি মানে প্রাধান্য পায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি মানে একজন দুজনকেও ভালোবাসতে পারি, সেটাও কিন্তু করা উচিত। এরকম সবাই যদি অন্তত একজন দুজনকে ভালোবাসে, তাহলেও দেখবে আলটিমেটলি সবাই সবাইকে ভালোবাসতে পারবে।
যাকগে, অনেক বকবক করে ফেলেছি, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে এবং এই গল্প আড্ডা এটা ভালো লাগে আর এই যেটা হাসির আর্টিকেল পড়লাম সেটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। আর যা বাইরের পরিস্থিতি, খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে, দেখে বুঝে রাস্তায় বেরোবে। আর কি বলবো বলো, অবশ্যই প্রে করব যেন তোমরা সবাই সুস্থ থাকো এবং সাবধানে থাকো। তো টিল দেন খুব ভালো থেকো, লাভ ইউ অল।